18 মাসের অন্তর্বর্তী সরকারের জারি করা 133টি অধ্যাদেশ এখন সংসদের টেবিলে। আগামী 30 দিনের মধ্যেই নির্ধারিত হবে এই আইনগুলোর কোনটি স্থায়ী হবে আর কোনটি যাবে বাতিলের খাতায়। বিশাল এই তালিকার শুরুতেই আছে জুলাই অভ্যুত্থানের সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ। আন্দোলনের সাথে জড়িতদের আইনি নিরাপত্তা নিশ্চিত করাই এর মূল লক্ষ্য। এছাড়া জুলাই স্মৃতি জাদুঘর এবং যোদ্ধাদের কল্যাণে নেওয়া হয়েছে বিশেষ আইনি কাঠামো। পরিবর্তনের ছোঁয়া লেগেছে শিক্ষা ও স্মৃতিস্তম্ভে। শেখ হাসিনা বা বঙ্গবন্ধু পরিবারের নামে থাকা প্রায় ডজন খানেক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও জাতীয় ইনস্টিটিউটের নাম পরিবর্তনের আইনি ভিত্তি দেওয়া হয়েছে এই তালিকায়। এমনকি রহিত করা হয়েছে জাতির পিতার পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তা আইনটিও। প্রশাসনিক সংস্কারে বড় পরিবর্তন এসেছে স্থানীয় সরকারে। সিটি কর্পোরেশন, উপজেলা, জেলা ও পৌরসভা সব স্তরের জনপ্রতিনিধিদের সরিয়ে প্রশাসক নিয়োগের আইনি বৈধতা দেওয়া হয়েছে আলাদা আলাদা অধ্যাদেশের মাধ্যমে, যা তৃণমূলের রাজনীতিতে আমূল পরিবর্তন নিয়ে এসেছে। বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করতে বহুল প্রতীক্ষিত সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ এবং গুম প্রতিরোধে জারি করা বিশেষ অধ্যাদেশটি রয়েছে এই তালিকায়। মানবাধিকার রক্ষা এবং বিচার বিভাগের গতি ফেরাতে আইনগুলোকে দেখা হচ্ছে বড় হাতিয়ার হিসেবে। তালিকায় আরও রয়েছে বহুল আলোচিত সাইবার সুরক্ষা অধ্যাদেশ, সরকারি চাকরিতে নিয়োগের বয়সসীমা নির্ধারণ এবং ব্যাংক খাতে বিশৃঙ্খলা রোধে নেওয়া ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ। এছাড়া প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে ভোটার তালিকায় আনা হয়েছে আইনি সংশোধন। সংসদীয় কার্যপ্রণালী বিধি অনুযায়ী এই 133টি অধ্যাদেশ এখন স্থায়ী কমিটিতে যাচাই বাছাই হবে। তবে চ্যালেঞ্জটা এখানেই, সংসদ বসার 30 দিনের মধ্যে পাশ না হলে এগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। এখন দেখার বিষয় নতুন সংসদ কোনগুলোকে গ্রহণ করে আর কোনগুলোকে বর্জন করে। মাইশা মালিহা, সময়ের আলো।